ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله पाक रब्बुल आलमीन तबारक व तआला আমরা আদি বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় জমিনও পাঠাই তো জমিনও পাঠানির লগে লগে ইলমে আযলির মাঝে আদম আলাইহিস সালামের সব আওলাদ হলো আছে। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে খোঁজা দিলেন কেউ আদম সন্তান হল, আদম আলাইহিস সালামের আওলাদ হল। তোমরা দুনিয়ার যারা ثم ليأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হল আমি আল্লাহ দিন। যারা আমি আল্লাহ এই হেদায়েতের মানিয়া চলবা এটাও লগ লইবে, এরার লাগে কোনো ডর নাই। আর এরা চিন্তা করারও কোনো কারণ নেই। চিন্তা এবং ডর মুক্ত তোমরা থাকবা। চিন্তার থেকে মুক্ত এর কারণে তোমরা যে ফস্তাইতে আমারও জিনিসটা দিল, একটা আমার ক্ষতি হইল, তোমরা এই জগতে আর কোনো ক্ষতি নাই, যার কারণে ফস্তানি নাই। আর ডর নাই এর কারণে তোমরা ভিতরে একই ডর, আল্লাহর ডর। এই একমাত্র আল্লাহর ডর তোমরা ভিতরে থাকার কারণে এই দুনিয়া তোমরা আর কোনো ডর থাকতো না। তবে আল্লাহর ডর সেটা হইল ঈমানি ডর। তাছাড়া নবী রাসূল হইল এগুলোর ভিতরে, আমরা তো স্বাভাবিক এগুলোর ভিতরে আল্লাহ যেটা বস্তু মানুষের ক্ষতি লাগে বিষয়, এই সমস্তের ডর সকলের ভিতরে আছে। বাঘরে ধরায় ডরাইবার বস্তু, সাপরে ধরায় ডরাইবার বস্তু। এই যে ডর দুনিয়াবি যে ডর থাকবো
সময় লাগে, কিন্তু সময় লাগে স্বাভাবিক অবস্থায় কোন সময় দেখা দিব এই ডর স্থায়ী হইত না। আল্লাহ পাকের ইমানের যে ডর, এই ডরটা তোমরা লাগে স্থায়ী হইব। যার কারণে এই ডরের, এই ভয়ের মোকাবেলা, এই ডর আর ভয় থাকা অবস্থায় দুনিয়ার কোন বস্তুর ডর নাই। আই যদি চাইতা লগে লগে সর্ব থাকত না। এর কারণে তোমরা কোনো ডর নাই আর পস্তানিরও কারণ নাই। কিন্তু খাম একটা তোমরা কাছে যে হেদায়ত আসব, এই হেদায়তটা যদি তোমরা গ্রহণ করিলাম, মানিলাম, এটার লগলো তামান তাবিয়া হুদায়া, সবার অর্থ হইল করলো, জানেনি করে করে টাকা, এটার লোক থাকতে নেই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল হয়েছেন সবরে পরবর্তীগারে আলমে হেদায়েত দিয়া দিয়েছেন। আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ও সব হেদায়ত জমায়া, तमाम নবী হলার হেদায়তের জমায়া আল্লাহ পাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দান করছে। এর কারণে আমরা নবী হল থাকি বড় আন হেদায়ত যেটা হল থাকি বড় ও পর্যন্ত আর হেদায়তের কোন এক লেশ মাত্র আর বাকি রয়েছে না, পুরা হয়ে গেছে। এর কারণে খাতামুন নবিয়্যিন, খাতামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী রাসূল আমার প্রয়োজন নেই। ও যে পুরা হেদায়েত, এইটার খোঁজ আমরা লইতাম, এইটারে মানি মানি আমরা চলতাম, এইটাই আমরা দিন, এইটাই আমরা মযহাব, ওইটাই আমরা এই দুনিয়া এবং আখিরাতের নাজাতের পথ, আর ওইটাই দুনিয়া আখিরাতের শান্তির পথ। পথটানিও নাই আর ডরও নেই। আমরা আল্লাহ যত রাকাত নামাজ পড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক নামাজও আমরা এই সূরা পড়ি। আল্লাহ এই তালিম দিয়া দিনা প্রত্যেক রাকাতও পড়া। নমাজের অবস্থা দেখলে সূর্য উঠবার আগে নমাজ, শুরু ডুববার আগে নমাজ, ডুবিয়ে আসলে নমাজ। স্বাভাবিকত এসব নমাজের বাদে আর কোনো কাম নাই ঘুমাই দিচ্ছে। একমাত্র যদি দিনই আমল থাকে, দিনই ওয়াজ নসিহত থাকে বা দিনের কাম, কেউ যদি এমনি এসার বাদে নমাজ বলে তিলাওয়াত করে, এটা ভিন্ন। এর বাদে দুনিয়ার আর কোনো কাম নাই, বরং আল্লাহ রাসূলের নিষিদ্ধ করেছেন এসার বাদে আর দুনিয়ার কোনো কাম নেই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত নমাজ, যার অর্থ হইল যে তোমরা সর্ব অবস্থায় এই হেদায়েতের লগে তোমরা জড়িত থাকবে। একটা মুহূর্ত যাতে তোমরা হেদায়েতটা কি না করো।
হেদায়েতের ভিত্তিটা মজবুত সর্ব অবস্থায় থাকবে। এই হেদায়েত দুই বস্তুর নামই হেদায়েত, ঈমান আর আমল। ঈমান আর আমল। তো অন্য ভাষায় কথা কোয়া যায় যে সর্ব অবস্থায় তোমরা সঠিক ঈমান আর সঠিক আমলের উপরে টিকিয়া থাকিও। যেমন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আল্লাহ পাকে হইয়াছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওগো নবী, তুমি তোমার ইবাদতের মাঝে লাগিয়া থাকি মওত পর্যন্ত। মওত পর্যন্ত তোমার ইবাদতের মাঝে তুমি লাগিয়া থাকি। এই ইবাদত সকল পয়লা ইবাদতের মানা গোলামি। গোলামির পয়লা সবক হইল ঈমান, যে আল্লাহ আমার মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কেবলমাত্র আমরা মাবুদ। ঈমান হইল পয়লা ইবাদত। আর বাদে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত যা আছে এটার নাম হইল আমল। তো ঈমানি ইবাদত আর আমলি ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, আল্লাহ আমরার মাবুদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার রাসূল, আমরার নবী। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপরে তার ঈমানকে তাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল। যদি তোরা সন্দেহ থাকে কি জানি আমি নবী না রাসূল, আমরা যারা সন্দেহ আইলে ঈমান যাইব, ঠিক এই ধরনের তার ব্যাপারে যদি সন্দেহ তোরা করিলে ঈমান যাইব, তা না ঈমান যাইব। এর কারণে আল্লাহ পাকের তাআলা জুবান শরীফ দিয়া আল্লাহ কুরআন ও হাদিস বারবার আল্লাহ পাকে আল্লাহর নবীর জুবান শরীফ দিয়ে আল্লাহ উচ্চারণ করাইয়া দিয়া দিয়েছেন, আমি নবী, আমি শেষ নবী, আমি বড় নবী, সত্য হয়ে গেছে। আল্লাহ কইছেন। তো নবী হোক বা রাসূল হোক বা প্রত্যেকের ঈমান আর আমল এই হেদায়েতের ভিতরে। নবীও যে আমল করেন তার নবুয়তির ভিত্তিতে যেটা আল্লাহর পক্ষ থেকে আয়, এটার উপরে ঈমানও রাখেন আর লগে লগে এটার উপরে আমলও করেন। আল্লাহ রসুলের নমাজ কিন্তু আল্লাহ অত বড় নানি, নমাজ আমরা তা কিছু কম পড়তে তো বেশ পড়তাম। ফরজ নমাজ এখন টাকা কম নাই, না কম আছে, কম নাই। এমনকি তার নমাজ আমরা থাকি বলতে, তার নমাজ আমরা থাকি বলতে। এই ঈমান আর ইবাদত যে আমল, এই ঈমান আর আমল দুইটা মিলিয়া ওটার নাম হলো কি? হেদায়েত। আল্লাহর পক্ষের হেদায়েত।
হেদায়েতের লাগিয়া আল্লাহর কাছে আমরা সর্ব অবস্থায় দোয়া করতাম। সর্বাবস্থায় দোয়া করতাম আল্লাহর কাছে, হে আল্লাহ আমরা তুমি আল্লাহ হেদায়েত নসিব করবো। কিন্তু এই হেদায়েতটা বাঁচাইয়া দিতে সময় কইলাকে তোমরা হেদায়েতের লাগি দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমরারে দাও। ঈমান আমলে সঠিক ঈমান আর সঠিক আমলের হেদায়েত তুমি আল্লাহ আমরারে দাও। এই পথটা তুমি আল্লাহ আমরারে ধরাইয়া দাও। খালি কথা কইয়া বাদে আরো চূড়া লাগাইলা, কইলা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এই যে হেদায়েত সিরাতে মুস্তাকিমের পথটা যে আমরা ধরাইয়া দিতে আল্লাহ, এটা কোন পথ যার উপরে নিজে তুমি আল্লাহ তোমার ইনাম দান করছো। তোমার পক্ষ থেকে যারা নাকি নাম প্রাপ্ত হয়েছে আল্লাহ, ও এরা যে হেদায়েতের পথ আছিল ও পথখান আমরা ধরাইয়া দেব। এই খেরাটা নবী অকল দেখলাম, নবী অকল সিদ্দিকিন ও নবীগুলোর পরে যারা মজবুত ঈমানওয়ালা এরা, শুহাদা যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরা, والصالحين আর ভালো আমল করনে ওয়ালা যা ভালো আমল করনে ওয়ালা যা আছে। এর কারণে এই পথ সঠিক পথে চলনে ওয়ালা যারা পথে চলবার কথা আল্লাহ আমরারে দিয়া দিছেন, কিয়ামত পর্যন্ত এই ধরনের মানুষ হল আল্লাহ বাকি রাখবে। বহুত সময় আমরা এই বাতিল মতবাদী মওদুদিবাদী এরা দুকাত পড়িয়া ও সাহাবায়ে কেরাম এরা ঠিক না, এরা মেয়ার না, এরা বাচ্চাইলে আসলে গায়ে পাওয়া যায় না, এটা একেবারে বান্ত। हजरत हाफिज इब्ने तैमिया रहमतुल्लाहि ताला अलैहि फरमाए कि तार अंदाज मत होइছে कि हजरत अहमद इब्ने हम्बल रहमतुल्लाहि ताला अलैहि हक এবং বাতিলের মিলিয়া। মওদুদি সাহেব হাফিজ ইবনে তৈমিয়া তাইও কিতাব বেচতেছেন। এই যে দরিয়া যারে দেখিয়া যারে দরিয়া সঠিক পথ হেদায়েতের পথ নির্ণয় করা যাইব, ঠিক করা যাইব, এই ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবো। তবে এখন মনে হয় কাবু মৌলানা কি ও মুরব্বী সাহেব ও মুরব্বী সাহেব ও মৌলানা সাহেব এই যে সঠিক পথে আসল তার কর রইলে যে আমি নাজাত প্রাপ্ত কইম, ওইটা প্রমাণটা আমার কাছে নাই। যতটুক প্রমাণ আছে এটা
অভিজ্ঞতা তার লগে চলিয়া ফিরিয়া যতটুক দেখছি তার আমলের মাঝে সুন্নত মুস্তাহাব থেকে আরম্ভ করিয়া ফরজ ওয়াজিবের মাঝে ত্রুটি নাই। ও একটা বুঝলাম, কিন্তু এইটারে একেবারে পুরা মজবুত ভাবে ইয়াকিনের সহিত হওয়ার জায়গা নেই। ইয়াকিনী ভাবে কইবার জায়গা একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানালে ইয়াকিনী ভাবে হয়ে গেছেন যারা। খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। মালা মানুষ এরা হইলা আল্লাহ নবী ফরমাইলেন আমার যুগেরা। এরা ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবায়ে কেরামের পরে নাম তাবিঈন হল, এর বাদে তবে তাবিঈন হল। তবে তাবিঈনের বাতোয়া ইমাম হল যেগুলো প্রায় পড়িতে। আর আমরা ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাবিঈন গুলোর মাঝে ওয়া এই কথাটাও এক ধরনের সত্য। হযরত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবায়ে কেরাম দুই একজনকে পাওয়া এ কথা বুঝা যায় যে তাই পাইবা এরা পাইছে। হ্যাঁ, তারিখ ও ইতিহাস ওইটা প্রমাণ পাওয়া যাবে না ও পর্যন্ত, কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, তাবিনের তবে এই তবে তাবিন পর্যন্ত যে মুমিন হন এরা ব্যাপারে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সার্টিফিকেট দিয়েছে। এরা নাজাতি মানুষ, এরা সত্যিকারের হেদায়েত ওয়ালা মানুষ, এরা ভালো মানুষ, উম্মতের ভালো মানুষ। যার কারণে হযরত ইমাম গাজ্জালি, হযরত ইমাম তাহতাওয়ি তারও কত আলিম হই সবে কইন এই কথা যে এই চাইরো মযহবের উপরে হকার হক্কানিয়ত, সত্য দ্বীন, সত্য ধর্ম, সত্য ঈমান, সত্য আমল, এই চাইরো মযহবের উপরে জমা হয়ে গেছে। ওইটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখা যায় এক আলিম, বাপরে আমরা মানুষে আলিম খোঁজ এটার বাদ চাইলে এটার চাকরি দইবার লাভ না। হযরত আল্লামা হাফিজ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ ইবনুল হুমাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইবনে রাজব, কতজন হইব নাম। এমনকি আমরা তুলা আটকানোর জন্য একটা কি তশরিফ নিয়েছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তাআলা। এটা ইলম বাঁচাইবে, ইয়া আল্লাহ, আমরা এটা ছাত্র লাভ না। কাশ্মীরি সাহেবের একটা ওয়াকিয়া, তার উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তবে একদিন এক মাসওয়া দিতে গেলাম হুজুরকে, ফেকার মাসওয়া।
গিটারির বাদে হুজুরে কইলা তুমি ফেকা মুতাকদ্দিমিন আগর জমানা কথা আলিম উলামা ওর কিতাব পড়া কইছো। কাশ্মীরি সাহেব উত্তর দিলা 17 খান না 18 খানের কথা। আমি যদি সিলেটত উলামা যতজন আমরা বড় খালি সিলেট না পুরা বাংলাদেশের জমাইয়া পাওয়া যায় যে মুতাকদ্দিমিনের কিতাব 10টা বর্ণওয়ালা কজন আছে, একজনও বাড়ি জানে। আমি তো না একজনও বাড়ি জানে। 17-18টা কইলা দেখছো, হুজুরে উত্তর দিলা না। কাশ্মীরি সাহেব বয়ান করেন, আমার মনে হইলো যে আমি যতক্ষণ কিতাব দেখছি হুজুরের মনে মনে এই কথাকে আমি যেই কিতাব দিয়া হুজুরের এই উত্তরটা বুঝতাম প্রায় 70টা আগেকার যুগের ফোকাহায় কেরামর ফিকহ কিতাব দেখলাম। দেখার পরে গিয়ে বললাম হুজুর আমি আমার 70টা দেখছি মুতাকদ্দিমিন ফোকাহায় কেরামর কিতাব। আচ্ছা তেমন কিছু বুঝবে কিছু বুঝবে সেগুলি সে এখন এটা আন্দাজ করিও। ও যে কাশ্মীরি এখন বাদে কাশ্মীরি খালি ওয়াক্কা আনতাম হযরত কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তো এটা মেসাফ और ये পরিত্রা পুরা জমানার ওয়াক্কা হইলে না মাদর জমানার কত আনা হয়েছে। দেওবন্দ মাদ্রাসা যে লাইব্রেরি এটা সৌর বুঝতে মতো নয় গেছলেন বলে আমি চাইনি গেলাম আমি চাইনি আমাইলে তো কিছু বুঝছো আমরা এটা যে তোর বড় বড় মাদ্রাসা এটা এক মাদ্রাসা হইবা লাইব্রেরি আমার এই গড়ে তো কিচ্ছু জামা হইতো না আর অতক্ষণ ফাঁক মাঝে দিয়া আপলা কিতাব করো কোনোরকম একজন হামাইবা একটা দেখছো বলিয়া পড়িতে পারবা ই গর না বহু মনে করবো আমার পায়ে দাঁতর বড় মাদ্রাসা ও মনে করবো পুরা মাদ্রাসা একটা লাইব্রেরিও হয়। এই লাইব্রেরির যা কিতাব আছে তাম কিতাব পড়নেওয়ালা মানুষ হযরত শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা তাও শেষ না মিশরের লাইব্রেরি বইয়া কিতাব যাবে আর কত লাইব্রেরি বইয়া কিতাব পড়বে পড়লে কি হইব পড়ার কথা আরো বাজারও গেলে আমি খানো আঙ্গুল হারাই যাই আর নাহলে যে যেতাম মাঝে ওটা আমার ইয়াতে আমার আর আমি একবার পড়লে জানি কাজটা বলি না বুঝছেন এখন ও কাশ্মীরি হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে বুঝছিলা ইবনে হাজার আসকালানীর ইলম যে পার ই পার বাই চাইলে মাথা টুপি পড়িয়ে উসাওলা চাইলে তো আর পাগুলি তুলি হয়ে বলছে এটা বড় বড় আছে কিন্তু এত বড় বড় আলিম ওয়াজ পড়ে এই তামাম হাফিজ হল মুহাদ্দিসিন হল এত বড় বড় কিন্তু সবকে সব সব হযরত ইমাম আবু হানিফা সাহেব মুকল্লিদ আবু হানিফা সাহেবের মানিয়া চলয় সব শাফি সাহেবের মানিয়া চলয় সব মালিক সাহেবের মানিয়া চলয় সব আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মানিয়া চলয়। ইমাম বুখারীর বড় বড় উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম ইমাম বুখারীর সকলটাকে বড় উস্তাদ যদি হওয়া যায় তো ভুল নাই। মক্কি ইবনে ইব্রাহিম তিন রাবির মাধ্যমে যে আল্লাহ নবীর থেকে যে হাদিস বয়ান করছে এই 22টার মাঝে প্রায় 15টার ঊর্ধ্বে মক্কি ইবনে ইব্রাহিম থেকে রওয়ায়াত করেছে। এ বড় না সব না
মক্কি ইবনে ইব্রাহিম ও আবু হানিফা সাহেবের শাগির্দ, আবু হানিফা সাহেব মুকাল্লিদ। আরেক বড় নাসাব তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তো এই পর্যন্ত আবু হানিফা সাহেবের ভক্ত। সব কোনো মাসলা যদি আগে জিজ্ঞাসা করতো, আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী সাহেবের বড় মেসাব, সবাই যদি জিজ্ঞাসা করতো হুজুর মাসলাটা, আবু হানিফা সাহেব জিজ্ঞাসা করো, আবু হানিফা সাহেব জিজ্ঞাসা করো। কখন না ইলমের দিন বেশি বুঝছে, বুঝে হচ্ছে না কথাটা। তাহলে এই যে সিরাতে মুস্তাকিম যে রাস্তার ব্যাপারে আল্লাহ পাকে আমরা তালিম দিলাম, এই তালিমটা এখন মানুষ আসেনি না, আসেন না কিটা হয়েছি আসে, কিন্তু কোনটা পারতাম না নির্ধারিত ভাবে বলে ও হুজুর আছেন, ও শেখ সাহেব আছেন, ও পীর সাহেব আছেন, ও মুহাদ্দিস সাহেব আছেন, ও মুফাসসির, ও ফকিহ আছেন, বুঝতাম পারতাম না, কিন্তু আছে। আল্লাহ কি আমত হয়ে গেল, সত্যিকারের ঈমান আর সত্যিকারের আমলওয়ালা মানুষ যদি তার না থাকে দুনিয়া রইব তার তাকুমু الساعة حتى يقول الله الله। আসেই মানুষ, কিন্তু সার্টিফিকেট দেওয়া যেত না। সার্টিফিকেট দেওয়া যাইব ও মানুষরা যারা বালাই সত্যতা সত্যায়ন করিয়া গেছেন স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সত্যায়ন করা করছেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন। বলা বলি এক রাস্তায় ঢুকে আসছে ও আয়াত, আজ দুনিয়া সারা ফিতনা ইয়ে জমছে। এর বাদে আরো বাবা থাকতে পারো, যেমন আমার এদিকে আমি কইব যে হযরত সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ও আমরা ও দুনিয়ার শেষে আমরা তুলা পাইছি, যেমন কোরিয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা কইতে কই মুকরানা ও ফকিহ আমরা মা, এটা তায়াতের নমুনা। কথা বুঝে না, বুঝছো না, কিন্তু এটা কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই। হ্যাঁ, ও কোরিয়ার সাহেব হোক, হাফিজি হুজুর হোক, হযরত মদনী সাহেব হোক, হযরত থানভী সাহেব হোক, টাইম যে আগেকার যে বুজুর্গ হন, যে ওলি হন, যে উস্তাদ হন, যে পীর সাহেব হন, যে শেখ সাহেব হন, এর নিয়মগুলো আসলানি না আসলানা পয়লা দেখতে হইব। আর অতএব তাকিয়া যদি দুনিয়ার থেকে বিদায় যায় তাহলে তাই বড় হক করি মাঝামাঝি ফাঁসি যায়, ফিরন লোক নাই, ফিরন লোক নাই, উস্তাদের লোক নাই, যে মজম মাঞ্চনি মজমের লোক নাই। পরিষ্কার কথা বুঝলেন, ফাটুয়া পথ থেকে হয়ে গেছে, পথ এই দিকে পথ আসছে, আল্লাহ নবী বাতাইয়ে গেছেন এর পথ। অতি উহারটাকে নিচ থেকে যেত না, অধিক থেকে সঠিক পথটা অধিক থেকে জড়িয়ে দিলে সবাই আইব। যেমন আমরা মাসলাক দেখিলাম, দেখার পরে আমি যদি এই মাসলা আমার মনুককে কই দিই, মনুককে কই লাখ নেই, লাখ নাই। এবার যদি মনুককে কই দিই, ও মনুককে কোয়া ওইটা প্রমাণ হইব এ কথা
আমি সিরাতে মুস্তাকিমের সঠিক পথে নাই। বুঝছেন কথাটা? আর যদি আমি বয়ান করতে হই আমরা হানফি মাযহাবের মাসলা কইটা কিতাব থেকে আনিয়া কই, তাও হল কিতাব নাও নির্ভরযোগ্য থাকতে শর্ট আছে এটার মাঝে, তাহলে আমি ঠিক আছে। বুঝলেন আমার কথা? না বুঝলেন? লগে কোন মানুষটা আগেকার সেই খায় উম্মত যারা এরার লগে মিল আছে এইটা প্রমাণ হইল যদি নাকি সূত্রটা সেই দিক থেকে আনা হয় তাহলে সঠিক, আর যদি সেদিকে তার কোনো সূত্র থাকে না তাহলে সঠিক। কেননা এই হেদায়েতের যে এই হেদায়েত যেটা দিক পাওয়া যায়, যেটা দিক বুঝা যেটার নাম ইলম, এই হেদায়েতের যে ইলম, এই ইলমটা আল্লাহ পাকের সকল পয়লা দিয়েছেন আমরা লাগে খারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি হক এবং না হক, সত্য অসত্য ইলমের লগে সম্পর্ক রাখিয়া যদি হয় তাহলে সত্য, আর সেই ইলমের লগে যদি সম্পর্ক না থাকে তাহলে এটা অসত্য। বুঝলেন না কথাটা? ও সূত্রটা ঠিক নি না সঠিক বলতে উলামায়ে কেরাম হল আর তো হাদিসের ছাত্র হল মেলে আসে। দেখো আল্লাহ একটা হাদিস বয়ান করতে সময় দেখা যায় বয়ান করনেওয়ালা জানে ঠিক নি না সঠিক কিনা যাচাই করা করই। যদি তুলা সঠিক মাংস কাটি লই যাওয়া যায় তাহলে হোক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইলম নূরওয়ালা ইলম এইটা বেজান লাগি যাইব, খাতা পড়ি যায়। আর খাতা পড়ি যায় যদি তাহলে নূরওয়ালা বস্তু আইতো না। যে সময় নূরওয়ালা ইলম নাই, নূরওয়ালা হেদায়েত নাই, তাহলে নূরওয়ালা আমল হইতো না, নূরওয়ালা ঈমান হইতো না। আর যে আমল আর ঈমান নূর ছাড়া হইব হাসরের দিন সেটা বেকার। কেন? এই আমল তার এই ঈমান হাসরের ময়দানে তার নূর প্রকাশ পাইব। ونورهم يسعى بين أيديهم وبأيمانهم। হাসরের দিন নূর প্রকাশ পাইব। পরছিলাম পাই দিতে সময় মুমিন হল এই যে ঈমান আর আমল এটা নূর থাকবো, ও নূর দেখিয়া পরছিলাম পানি দিবে। মুনাফিক ঘর থেকে দিব ডাকিব আর কইব ও মুমিন ভাই হল, ও মুমিন বোন হল, তোমরা দমলো নাত্তাবিসু মিন নূরিকুম, তোমরা রন্তাকে চুলে একজনের নূর আমরা নেই। এই সময় মুমিন হলে উত্তর দিবা কিলা বিরু ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা দুনিয়া যাওয়া ফিরিয়া যাও, ইনো একজনের আরেকজনের নূর দিবার জায়গা নাই, ইনো হেদায়েতের জায়গা নাই, ইনো ঈমান আর আমলের জায়গা নাই, দুনিয়া ফিরিয়া যাও আর সেই ঈমান আর সেই আমলের ভিত্তিতে নূর অর্জন করে লইয়াও। কিলা বিরু ওয়ারাকুম ফালতামিসু নূরা। তো পয়লা এই সত্যের মাঝে যদি কোনো বাদ আইয়া হামাই যায় তাহলে এই আমল নূরওয়ালা আমল হইতো না, হেদায়েতওয়ালা আমল হইতো না। আর যেটা নূরওয়ালা হেদায়েতওয়ালা আমল হইতো না, হেদায়েতওয়ালা নূরওয়ালা ঈমান হইতো না, এর দ্বারা নাজাতও পাওয়া যায় না। তাই আমার আমারটা কি আমরা আসলাম আমরা আকাবির হলো বালা মানুষ হল যারা এরা যে হন্তাকে লইয়া লইয়া যে আমল আমরা বয়ান করছে ও সত্যি লইয়া যাইছি।
সময় আমরা অজু করুলে মাটি আসরাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ আসরাহুল বুখারী রাহমাতুল্লাহি তাআলা কুরআনের পাঠে পড়ে আর সবথেকে সহি কিতাব কোন বুখারীর কিতাব এটা জুকর মাত বহুত সময় সেওর বয়ানেই হতা বোঝা যায় আসলে তাই বুঝছি না এই তো দেখছেন কিতাব লেখা যেমন হাফিজ ইবনে আসকালানি ইবনে সালাহ ও গায়রুমে কইছেন আসরাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ as-sahih al-bukhari আর ওয়াজ দেখিয়া ওই 12 হাত বুঝছে না বয়ান করা আরম্ভ আচ্ছা মনে করে একটা কথা স্বয়ং সাহাবায়ে কেরামে যদি কোনো হাদিস লিখিয়া থাকে ইমাম বুখারীর হাদিসটা কি সাহাবায়ে কেরামের হাদিস কিছু দুর্বল আর সবল এমনকি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহু হাদিস বয়ান করছেন যে হাদিসের যারা নাকি সূত্র আছে সূত্র দুর্বল আছে আর কেউ আছে সবল আমার কেউ আছে দুর্বল সাহাবায়ে কেরামে যে হাদিস লেখছেন এখানে কোনো জায়গায় কোনো সূত্র দুর্বলতা আছে আমার পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাব হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শরীফা আর বহু সাহাবায়ে কেরামের কাছে হাদিসের লেখা পাওয়া যায় এবং কাছে কোনটা সহি কোনটা সহি বুঝছেন না কথা বুখারী সহি না সাহাবায়ে কেরামের লেখা হাদিস সহি বরং সাহাবায়ে কেরামের লেখা যে হাদিস এখানের মাঝে কোরআনের পাকের মাঝে যারা আমরা সন্দেহ নাই যে এই ধরনের এই হাদিসের মাঝে কোনো সন্দেহ নেই মাথা রাখেও নাই স্বয়ং আল্লাহ নবীর দেখিয়া আল্লাহ নবীর হাত থেকে হুনিয়া দেখলাম যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর ব্যাপারে তো বুখারী আর হাদিসের মাঝে বয়ান হয়েছে এখানে হাদিস রাখতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান যখন আমার কাছে হাদিস বেশ আমার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর কাছে হাদিস বেশ কেন আমি লেখা জানতাম না তাই হাদিস লেখতা আবার এই কথা বর্ণনা হয় তাই হাদিস লেখন আর কুরাইশের সর্দার হলে তাদের দুকা দিবার লাগিয়া কইল ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আতাকতুবু কুল্লামা তাসমাউ মিন মুহাম্মাদিন তুমি মুহাম্মদ তাকে যেটাও না হতা লেখিলাওনি আর জানো না আন্নাহু বাশার একজন মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন আরাকতুবু কুল্লামা আসমা'ু মিনকা ইয়া রাসূলুল্লাহ আয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার থেকে যেটা উম্মত লেখি লিখেন হলো লেখিও ولا في حالة الرضا والغضب আপনি গুচ্ছা করি কই যে ওটা লেখতাম আর আপনি যদি শান্তি অবস্থা কই যে ওটা হতা লেখতাম হলা হতো লিখো কি বুঝলাম লেখা আছে না নাই একেবারে আল্লাহ নবী যতটা মাতন হতা লেখনে वाला एक अल्लाह बंदा है हजरत अब्दुल्लाह इब्न अमर इब्न आस রাদিয়াল্লাহু তাআলা তাহলে আসরাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ কোনটা হচ্ছে এখন কুতুবে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি চূড়া আটবাই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস বর্ণনা সুনাইয়াত সুনাইয়াত মানা ও আবু হানিফা আর আল্লাহর নবীর মাঝখানে মাত্র দুইজন
মাত্র 2 জন। একেবারে যদি গঠিয়া হয় তবে তাবি বুঝি না, তবে তাবি যদি হয় তাহলে তো বুঝছো না জানিবা তাবি সাহাবি। আবু হানিফা তাই নিজে তবে তাবি, আর আগে তাবি আল্লাহ নিয়ে আসলাম তবে তাবি, আর বর্ণনা করতে একজন তাবিঈন থেকে আরেকজন সাহাবী থেকে। এরা আল্লাহ নবীর সার্টিফিকেট প্রাপ্ত না, সার্টিফিকেট প্রাপ্ত না। এই ধরনের হাদিস স্বাভাবিক আমরা কাছে যেটা এখন আছে আসা হিসাবে 200 ঊর্ধ্বে এই ধরনের হাদিস হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ধরনের 2 জন তামাজানু এর বদল আল্লাহ রাসূল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বহুত হাদিস বর্ণনা ইলা মজবুত সূত্র ইমাম বুখারীর কাছে নাই। কথা বুঝে নাই, একটা বড় একটা দান্দা আমি প্রায় সময় না বুঝতে পারছি না, বুঝতে নিবা মন দিছে, বুঝতে নাই আমার কথা ঠিক না অঠিক ঠিক না বুঝছি। কথাটা হইল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, হযরত ইমাম মালিক সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, এটার মাঝে আল্লাহর নবী যেটা হইছে এটার কি বেশি বয়ান হইল যে সাহাবায়ে কেরামে কিতা আমল করছে। এখন আসারে সাহাবা, সাহাবায়ে কেরামের আমল কিতা আছে সেখানে কথার ভিন্ন ভিন্ন অর্থে দেওয়া যায়, কিন্তু আমল দেখে ভিন্ন ভিন্ন অর্থ নেওয়া বড় হেরান। তাহলে মানুষের দিন বুঝে যদি তাহলে আমাদের তারা দিন বুঝবো পরিষ্কার, এখন তার উদ্দেশ্য আছে দিন বুঝায় ও সনদে মুত্তাসিল মারফু হাদিস। এটার সাথে হযরত ইমাম বুখারী ও মারফু মুত্তাসিল হাদিস এখন বয়ান করছে, আল্লাহর নবী পর্যন্ত অনেক বয়ান করছে। এটার সাথে ইমাম আবু হানিফা সাহেব, ইমাম মালিক সাহেবের যে কিতাব, এই কিতাবটা কথা বুঝছেন একটু নিচে, কিন্তু আমাদের এতবার করলে ইমাম বুখারী সাহেবের কিতাবটা দিয়া হযরত ইমাম মালিক সাহেবের কিতাব মুসনাদে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আসারে আহমদ মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা দরজা বহুত बढ़िया। সাহাবায়ে কেরামের যেটা এটার ওজুদ নাই আসিল, এরপরে এটা কিতাবের রূপ হয়ে গেছে গিয়া মানুষের বাপ হাতে সঠিক অবস্থায় কারোর কাছে এই কিতাবগুলো মাহফুজ নাই। কথা বুঝছেন তো? এর কারণে বলা হয় যে আল্লাহ নবী পর্যন্ত সনদে মুত্তাসিল হিসাবে আসহাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ সহিহ বুখারী, আর না হয় আমাদের কোরআন যদি তাহলে আসহাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ মুওয়াত্তা ইমাম মালিক, আসহাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ মুসনাদে আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটা কইলা মত লাগে ও আস্তা ওর বানানি বদল আমাদের হয়ে যাও বুখারীর হাদিস, তোমরা এটাও আমল করো না, মাথা তার যাবে ওই দিয়া সত্য দেখলেন। আর রুজিও দেখো নকল থেকে বড় কিতাব বুখারী, আর বুখারী তোলা দেখা যেমন এটা কিতাব আমল করি না। যে
ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমি পায়া ওই যে হেদায়েতের যে ইলমি তার স্তর যদি হিসাব করা যায় ইয়া আল্লাহ এটা আবু হানিফা সাহেব মালিক সাহেব শাফি সাহেব আহমদ ইবনে হাম্বল সাহেব এগুলো বাদ দিয়া হযরত আবু ইউসুফ সাহেব মোহাম্মদ সাহেব এরা তাকেও বহুত গঠিয়া যার কারণে তো তাই হদিসটা লেস হয় তাহলে তো একজন ইমাম মানছেন একজন ইমাম মান্যওয়ালা আছেন এই দুনিয়ায় নেই আর এরা তখন আর কইছেন না বলে আমরা ইমাম মানিও কিন্তু দুনিয়া এত বড় বড় সুফিয়ানের সৌরি সুফিয়ান ইবনে উয়াইনা ইয়াহইয়া ইবনে কাত্তান নকাল ফিল হাদিস যারা হাদিস ঠিক কইলে হাদিস ঠিক হয়ে যায় এই মানুষ বাড়া হইলে মানুষ ভালো হয়ে যায় এই ধরনের মানুষ যারা এরা তসলিম করি যায় বলে এরা সঠিক এরা ইমামের জমাত এই জমানার লাগে এরা ইমাম এমনকি কিয়ামত পর্যন্ত বাদর গুড়ে মানিয়ে নিছে কিন্তু ইমাম বুখারী সাহেব এর অর্থ যে বাদ মানুষ হয়েছে না অনুপাতে যেমন নবীর অনুপাতে তামাম সাহাবায়ে কেরাম সকল মিললে নবীর সমান হইবা অনুপাতে ইমাম বুখারী দেখিও বাদ মানুষ হয়েছে কেন না বুঝাইবা লাগে আর স্তর নির্ণয় করতে হইব তো এই সিরাতে মুস্তাকিম যেটা এটা আল্লাহ পাকে প্রত্যেকজন মানুষের কথা বলে দিয়ে দিলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম আল্লাহ আমরা দেও আর লগে লগে কয়েকজন মানুষ উচ্চারণ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তুমি আল্লাহর পক্ষ থেকে যারা নাকি তুমি আল্লাহ ইনআম দান করছো من النبيين والصديقين والشهداء والصالحين সিদ্দিকিন আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিন এই উম্মতের মাঝে আর হইছেন না হইছেও নাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাহাদাত আর কেউ পাইছেন না পাইতেও নাই এই উম্মতের ব্যাপার হই আর সালেহীন এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে আর সালেহীন যারা হয় এর মাঝে সিদ্দিকিয়তের সিফত না হইলে সিদ্দিকিয়ত তার মাঝে না থাকলে সালেহ বলতে পারে কিন্তু সিদ্দিক একটা রুতবা একটা দরজা এটা ওগুলোর নসিব হয় না আল্লাহর तमाम সাহাবায়ে কেরাম সিদ্দিক وكونوا مع الصادقين কিয়ামত পর্যন্ত সাদিকিন হওয়ার তাকবা আর এই সাদিকিন হওয়ার মাগলুলে নাজাতে যেমন তাজিব যুগ বাবা সাহাবায়ে কেরাম রে বেটা গাজিয়া বাজি বলছে নবী হলোর তো না বাবা ও আল্লাহ আমাদের শিক্ষা দিতে নিকায়া দিতে ও কেন লগরে না যাতে কেন লগরে না যাতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সহি বুঝ আর সহি সমঝ দান করব দোয়া করলো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. أي الله يا أرحم الراحمين الله আমরা মাফ করে দিলাম মাফ করো রে আল্লাহ ওয়াফুন গফুর আল্লাহ রহমান আমরা রে মাফ করে দিলাম মওলা আমরা রে মাফ করো রে আল্লাহ মাফ করো। জীবনে যত ধরনের গুনাহ করছি মওলা জানিয়া না জানিয়া ইচ্ছায় বলি ছোট বড় তামাম গুনাহ থেকে তুমি মওলার কাছে মাফ চাইয়া আল্লাহ ও মওলা আমরা মাফ করে দাও আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মাফ আয় আল্লাহ মেশা লাগি মাফির কলম খান মারি দাও মাগফিরাতের কলম খান মারি দাও নাজাতের কলম খান মারি দাও আল্লাহ নাজাতি বানাইয়া রাখিও আর নাজাতি বানাইয়া মারিও নাজাতি বানাইয়া রাখিও আর নাজাতি বানাইয়া মারিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আকরাম আকরামিন ইয়া রহমান রাহিমিন মওলা আমরা বাকি জিন্দেগি খান তুমি আল্লাহ তোমার মকবুল গুলামি খান নসিব ফরমাও মকবুল গুলামি নসিব ফরমাও মকবুল গুলামি আয় আল্লাহ আমরা হেদায়েত তাম্মা নসিব ফরমাও আল্লাহ আল্লাহ আমরা নিরুপায় শিখনা দিকে আল্লাহ আল্লাহ আমরা হাদিস মানার হেদায়েত বুঝবার তৌফিক দাও মানবার তৌফিক দাও এই হেদায়েতের উপরে টিকে থাকার তৌফিক তুমি আল্লাহ দান করো ও মওলা ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও আমরা মা বাবার খানদানের মধ্যে যত মুমিন মুমিনাত तमाम রে মাফ করে দাও আয় আল্লাহ আমরা বুজুর্গানে দিনের দরজাতে বুলন্দ করো ও আল্লাহ যারা জান্নাতের মুখে মওলা আল্লাহ তুমি তাদের দরজাতে বুলন্দ করো আল্লাহ দরজাতে বুলন্দ করো না বলে তাও মা করে দাও পারতা না মা করে দাও মওলা ইয়া আল্লাহ तमाम अरवाह पाक के दर्जात से बुलंद हो जाओ अरे अल्लाह जैसा दिनी से तुम्हें अल्लाह किया तुम्हारे हबीब के लिए अमरा